নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে গেছিলাম বাঁকুড়া লোকপুরের কালী পুজোর মেলাতে। মেলা মানে শুধু দোকানপাট নয়, এ এক আনন্দের সমুদ্র, যেখানে গ্রামের পথ ঘুরে মিশে যায় মানুষের হাসি, রঙিন বেলুনের ভিড়ে হারিয়ে যায় ছোটবেলার স্মৃতি। চলুন, হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। মাসির বাড়ির থেকে মেলাটি খুবই কাছে। বেরিয়ে পড়েছিলাম আমি, মা, দিদি, বড় মাসি এবং ভাই মিলে। দেখতে দেখতে মেলাতে আমরা পৌঁছে গেছি। কি সুন্দর লাইটের কাজ করেছে দেখছেন। মেলা মানেই মনের মধ্যে যেন আনন্দের স্রোত ভেসে আসে। যে মেলা মানেই ফুচকা, মেলা মানেই কিছু কেনাকাটা, মেলা মানেই নাগরদোলনা। চলুন প্রথমে আপনাদের দর্শন করিয়ে দিই লোকপুরের কালী মায়ের। এটি হচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য প্রবেশ পথ। দূরে নাগরদোলনাটা দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। চলুন মন্দিরের ভেতরে ঢুকে আপনাদের মায়ের দর্শন করিয়ে দিই। এই যে প্রথমের মন্দিরটা দেখছেন, এটা কিন্তু মায়ের মন্দির নয়, এটা হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির। দেখুন, একবার আপনারাও দর্শন করে নিন। এবার এখান থেকে যাব সামনেই মায়ের মন্দিরে। কি সুন্দর গাছের মধ্যে লাইটগুলো দিয়েছে, তাই না? চলুন নিয়ে যাই মায়ের মন্দিরে। বারবার এই দূরের নাগরদোলনাটা চোখ কাটছে, মনে হচ্ছে এদিকেই তাকিয়ে থাকি, এত সুন্দর দেখতে লাগছে। আপনারা কে কে নাগরদোলনা পছন্দ করেন একবার জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে মন্দিরটা দেখছেন ফোয়ারার কাছে, এই মন্দিরটি হচ্ছে লোকপুরের কালী মায়ের মন্দির। কি সুন্দর সাজিয়েছে। আর মেলা হলে এই মিকি মাউস দেখতে কার না ভালো লাগে বলুন। বাচ্চাগুলো এত ঝাঁপাচ্ছে এটাতে যে মনে হচ্ছে এদিকেই তাকিয়ে থাকি। এই যে দেখছেন, ইনি হচ্ছেন লোকপুরের মা কালী। সকলে একবার দর্শন করে নিন। কি সুন্দর সাজিয়েছে দেখছেন। গাছের মধ্যে লাইটগুলো দেওয়াতে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। কি অপূর্ব সুন্দরী না দেখতে লাগছে। চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব মেলার মধ্যে। মন্দিরে এসেছি আর মেলা না ঘুরলে হয় বলুন। কি পরিমাণে ভিড়, বাপ রে, মানে কোথাও যাওয়ার অবধি জায়গা নেই, এত ভিড় মেলাতে। কোনো দোকানে যদি জিনিস দেখবো বলেন, তাও শান্তি করে দেখতে পাইনি, এত মেলার মধ্যে ভিড়। এই নাগরদোলনাটাই বারবার চোখ কেড়ে নিচ্ছে, মনে হচ্ছে এইদিকেই তাকিয়ে থাকি। আর সাথে এসেছে ভাই, ও এত জেদ করছে, যাই জিনিস দেখছে বলছে এটা কিনে দে, এটা খাবো, এটা করে দে। দেখি চলুন ভাই এবারে কি দেখেছে, কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই আমরা যাচ্ছি, যা দেখছে তাই কিনতে চাইছে। দেখতে পাচ্ছেন এই দোকানের জিনিসগুলোর দাম আবার সবগুলোই 20 টাকা করে। কিরকম জিনিস হবে কে জানে। দেখছেন টেনে নিয়ে এসেছে এখানে যে আমি ড্রাগনের মধ্যে চাপবো। এবারে এগুলো তো রিক্সের জিনিস, একাই তো ওকে চাপানো যাবে না। তো বললাম যে চল মিকি মাউসে চাপবি, যখন আমরা মেলাটা ঘুরে নিই, বাড়ি যাওয়ার সময় তোকে মিকি মাউসের মধ্যে আমরা চাপিয়ে দেবো, এখানে বাবা একাই তুই চাপিস না। তো চলুন, রাজি হয়েছে, ভালো কথা। এবারে ঝোঁক হয়েছে, চপ দেখেছে, ও ডিমের চপ খাবে, যে বড় পিসি আমাকে ডিমের চপ কিনে দাও। তাই আমরা দাঁড়িয়ে আছি চপের দোকানে চপ কিনবো বলে। কি কাণ্ড দেখছেন। এদেরকে মেলাতে আনলে এরা এরকমই করে, শুরু করে দিয়েছে। এটা খেতে খেতে এমন গলার মধ্যে লাগিয়েছিল, মানে কিচ্ছু বলার নেই। কিন্তু কি করবেন, ঝোঁক ধরলে তো কিনতে হবেই। মেলায় এসেছি, ফুচকা না খেলে হয় বলুন। আমি আর দিদি মিলে চলে এসেছি ফুচকা খেতে। মেলাতে যখনই আসি তখনই সেই মনে হয় চুম্বকের মতো করে এটা আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। তাই আমরা চলে এসেছি ফুচকা খেতে। এখানে জানেন 10 টাকায় 4টে ফুচকা দিল। আপনাদের ওখানে কতগুলো ফুচকা দেয় কমেন্টের মাধ্যমে জানাবেন তো। চলুন ফুচকাটা এবারে খেয়ে নিই, আর পারা যাচ্ছে না, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি মেলা ঘুরতে। অনেক ধরনের দোকান বসেছে জানেন মেলাটার মধ্যে। ভাই আবার জেদ ধরেছে যে ওকে গাড়ি কিনে দিতে হবে। চলুন দেখি কি গাড়ি বলতে চাইছে ও। ওর ইচ্ছে ডিফেন্ডার কার নেবে। এবারে ডিফেন্ডার কার কোথা থেকে পাই বলুন। ও এমন একটা গাড়ি চয়েস করেছে,
গাড়িটা এইটুকু মতো, কিন্তু গাড়িটার দাম দেখবেন। দেখুন গাড়িটা দেখাচ্ছে, আপনারা দেখুন গাড়িটা। এই চাবি রিংগুলোর আবার 180 টাকা করে দাম। এই ছোট্ট পুচকে গাড়িটার দাম 280 টাকা। এটা কেনারও ঝোঁক ধরেছে। চোখ পড়ে গেল মেলায় ঘুরতে ঘুরতে এই ভূতটার ওপর। বাচ্চা কাচ্চাগুলোর একটু ভয় নেই, সবাই এই ভূতটার কাছে দাঁড়িয়ে আছে। দেখছেন, দেখেই তো গা ছমছম করছে। ভাই আবার চলে এসেছে। বলেছিলি যে মিকি মাউসে চাপাবো, চল আমাকে মিকি মাউসে চাপাবি। তো চেপে গেছে আবার মিকি মাউসেও। মিকি মাউসে যে ও চেপেছে, মনে হচ্ছে ও যেন মাউন্ট এভারেস্ট জয় করতে উঠেছে। মানে ও উঠতেই পারছে না। সবাই তো বাচ্চা কাচ্চা, সবাই এত ঠেলাঠেলির মধ্যে দিয়ে যাচ্ছে, কার যে কখন কোথায় লেগে যাবে বোঝা মুশকিল। ভাই যে মিকি মাউসে চেপেছে, আমরা দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। কোনো মতে আর বলছে আমি নামবো না ওখান থেকে, আমি ওখানেই চেপে থাকবো। বলুন কি কাণ্ড! আমরা মেলা ঘুরতে এসেছি না ওকে নিয়ে মেলা ঘোরাতে এসেছি, আমরা কিছুই বুঝতে পারছি না। দেখছেন কিরকম, দেখুন অনেক কাণ্ড করে ওকে এই মিকি মাউস থেকে নামানো হয়েছে। বললাম চল আর একটু মেলাটা ঘুরি, এবারে আমরা বাড়ি চলে যাব। তো মিকি মাউস থেকে কোনো রকমে ওকে নামিয়ে আমরা চলে গেলাম চাট খেতে। চাটটা বেশ ভালোই করেছিল এখানে। আমরা নিয়ে নিয়েছিলাম সবার জন্য এই চাটটা। খেতে মন্দ ছিল না, খুবই সুন্দর ছিল খেতে। মেলা শুধু কেনা বেচার জায়গা নয়, এ আমাদের সংস্কৃতির মেলবন্ধন, যেখানে এক মুহূর্তের হাসিতে ভুলে যায় সারা বছরের ক্লান্তি। চলুন তাহলে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।